আপনি প্রথমবার ভোটে জিতেছিলেন 1984 সালে। সক্রিয়ভাবে রাজনীতি আছেন তারও অনেক আগে থেকে। দীর্ঘ সময় এই দেশ, এই বাংলার রাজনীতিতে অনেক রং আপনি দেখেছেন। রাজনীতিতে ধর্মের এই দাপট আগে কখনো দেখেছেন? কখনো ভেবেছিলেন যে আপনি রাজনীতি করছেন, ধর্ম এতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে এই ভোটের ময়দানে? দেখুন, স্বাধীনতা আন্দোলনেতে সবাই একসাথেই লড়াইটা করেছিল। দেশ বিভাগের ভোগ আমাদের সবাইকেই করতে হয়েছে। আগে তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া একসাথে ছিল, ভারতবর্ষ। তারপরে 1947 সালে দেশ ভাগ হয়। তখন যাদের বাংলাদেশে যাওয়ার ইচ্ছে চলে যায়, পাকিস্তানের লোক পাকিস্তানে চলে যায়, বাংলার লোক বাংলায় থাকে, এবং বাংলাদেশ থেকে যারা বাংলায় তখন সেটেল হয়েছিল তারা আছে। সুতরাং তখন থেকেই তো তারা আছেন। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো? বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে বাল্যবিবাহ রোধ হতো? না বিধবা বিবাহ প্রচলন হতো? রাজা রামমোহন রায় না থাকলে সতীদাহ প্রথা বন্ধ হতো? নাকি বাংলা না থাকলে সংস্কৃতির যে নবজাগরণ, স্বাধীনতা আন্দোলন হতো? তাহলে কেন বলুন গান্ধীজি ফ্রিডম অ্যাট মিডনাইট যখন দিল্লিতে হচ্ছে তখন তিনি বেলেঘাটায় বসেছিলেন? কারণ তিনি দেশভাগের সময় দাঙ্গাটাকে তিনি রক্ষা করছিলেন শান্তির জন্য। দাঙ্গা নয়, শান্তি চাই। যুদ্ধ নয়, শান্তি চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। মৃত্যু নয়, জীবন চাই। এটাই আমাদের পরম্পরা। শুনুন, অনেকে বলছে গান্ধীজি দেশের জন্য এত করেছেন, তাকে আমরা বলি ফাদার অব দ্য নেশন। তার নামে 100 দিনের কাজ তুলে দিলেন। দিল্লিতে তার উপরে 3টে গুলি চালানো হয়েছিল এই ধর্মের নাম করে। আর আজকে 3টে গুলি চালিয়েছে গণতন্ত্রের উপরে। একটা মানে ক্যা, একটা এনআরসি, আর একটা এসআইআর। অর্থাৎ ধর্ম শুধু নয়, সম্প্রীতিকে নষ্ট করা, মানুষে মানুষে ভাগাভাগ করা, জাতিতে জাতিতে ভাগাভাগ করা এবং দেশটাকে ধ্বংস করা। এরা যুদ্ধবাজ, দাঙ্গাবাজ। এরা শান্তি বলে কি আর মানবিকতা বলে কি এরা জানে না। অনেকে বলেন যে ধর্মের রাজনীতি সাধারণ মানুষের রোজগার জীবনের যে সমস্যা সেগুলো থেকে নজর ঘুরিয়ে দেয় এবং তাতে সুবিধে হয়। শুনুন, ধর্ম আমরা সবাই মানি। এই তো এখানে এসে বলে গেছিল মমতা जी दुर्गा पूजा नहीं करने देता है, इधर में सरस्वती पूजा नहीं होता है। সবচেয়ে বেশি দুর্গা পুজো বাংলায় হয়, সবচেয়ে বেশি সরস্বতী পুজো ঘরে ঘরে বাংলায় হয়, লক্ষ্মী সরস্বতী। আবার নবরাত্রিও হয়, ডান্ডি খেলাও হয়, ভগৎ সিংও হয়, রমজান মাস চলছে রমজানও হয়, রোজাও হয়, ঈদও হয়। গুরুদ্বারা গেলেও আমাদের মাথায় কাপড় দিয়ে যেতে হয়, এটা ওদের পরম্পরা। খ্রিস্টানদের ওখানে গেলে আমাকে সাদা বা কালো পরে যেতে হয়, পরম্পরা। তেমনি মুসলিমদের ওখানে গেলেও রোজা করতে গেলে আমাকে মাথায় কাপড় দিয়ে যেতে হয়। আমাদের অনেক মা বোনেরা আবার যখন পুজো করে নিষ্ঠাভাবে আগে দেখেছি আমি, তারা মাথায় আঁচলটা দিয়ে নিতেন। সুতরাং আমি যখন ঈদের ব্যাপারে যাই তখন আমাকে নিয়ে স্ক্রোল করতে দিন, আমার কিছু যায় আসে না। আমি বলছি আমার 5টা আঙুল যদি থাকে, আপনি একটা আঙুলে মুঠো করতে পারবেন? একটা আঙুলে আপনি হাতটা মুঠো করতে পারবেন? এটা শ্রীকৃষ্ণের কথা। 5টা আঙুল লাগবে হাতটা মুঠো করতে গেলে। তা আমার 5টা আঙুল কি? ধরুন আমি একজন শিল্পী, হারমোনিয়ামও চাই, ক্যাসিও চাই, একতারাও চাই, গিটারও চাই, তবলাও চাই, সঙ্গীতও চাই, সুরকারও চাই, সবই চাই, গলাও চাই, শিল্পীও চাই। তা আপনি যদি মনে করেন আপনি সবাইকে বাদ দিয়ে এখানে ধর্ম খেলবেন আর নিজেরা মন্দির গুড়িয়ে দিয়ে, বুলডোজার গুড়িয়ে দিয়ে, কাশিতে কি করেছেন? সাম্প্রতিক উদাহরণ কাশী বেনারস, যেখানে মানুষ কাশী বিশ্বনাথ কাল ভৈরব মহারাজকে দেখতে যায়, সব তো গুড়িয়ে দিয়েছেন।
বুলডোজার দিয়ে, তো বিজেপি রাজ। দিল্লিতে কি করেছিলেন? কালী মন্দির গুড়িয়ে দিয়েছিলেন। কই আমাদের এখানে তো এসব হয় না, আমরা করি না। বিজেপি দুষ্টুমি করলে আমরা সঙ্গে সঙ্গে ঠাকুরটা কিনে দিই। এরা সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায়, 5 স্টার হোটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে আমি রথযাত্রা করছি। আসল রথে নেই, সেই জন্য তো ওরা রথে আমরা পথে।